জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা যেটা চাইনি সেটাই হয়ে গেল। যে আশঙ্কা ছিল, যে ভয় ছিল, যে উদ্বেগ ছিল, সেটাই হয়ে গেল শেষ পর্যন্ত। আমরা একদম ঘুণাক্ষরেও জানতে পারলাম না কখন একটা মার্কিন ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন গিয়ে শ্রীলঙ্কার কাছে একটা ইরানের যুদ্ধ জাহাজকে আঘাত করলো টর্পেডো দিয়ে। জাহাজটা দাউ দাউ করে জ্বলতে থাকলো এবং সেখানে 180 জন ছিলেন। তার মধ্যে শ্রীলঙ্কা সরকার মাত্র 32 জনকে উদ্ধার করতে পেরেছে। শ্রীলঙ্কার খুব কাছাকাছি ছিল সেই যুদ্ধ জাহাজটি। এবার আপনারা বলবেন, ভাই তাহলে ভারত কি করে জড়িয়ে পড়লো, আমরা কি করে জড়িয়ে পড়লাম, কি করে আমাদের দুয়ারে যুদ্ধ চলে এলো? সেই কথাটা বলার জন্যই আজকে এই রাতে এই এপিসোডটা তৈরি করছি। আমাদের দেশে যৌথ মহড়ায় অংশ নেওয়ার জন্য আইরিশ ডেনা নামে একটি যুদ্ধ জাহাজ, ইরানের যুদ্ধ জাহাজ, ইরানের তৈরি করা যুদ্ধ জাহাজ, সেটা ভারতে এসেছিল এবং বিশাখাপত্তনমে তারা ছিল। সেখানে একটা ভারতের সঙ্গে যৌথ মহড়া হয়, সেখানে অনুষ্ঠান হয় এবং ইরানি যারা নাবিক, ইরানি যারা যুদ্ধ জাহাজের সৈনিক, তারা সেখানে ছিলেন। তারা ভারতবর্ষের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিলেন। তারপরে তারা যখন ফিরে যাচ্ছিল, অর্থাৎ এই আইরিশ ডেনা নামক যুদ্ধ জাহাজটি যখন ফিরে যাচ্ছিল, তখন শ্রীলঙ্কা উপকূলের কাছে সেই ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন বাহিনী হামলা চালালো, টর্পেডো নিয়ে হামলা চালালো। এবার সেটা নিজেরাই আমেরিকা স্বীকার করে নিয়েছে। পেন্টাগন থেকে একটা সাংবাদিক বৈঠক করা হয়েছে। সে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তিনি জানিয়েছেন যে আমেরিকার টর্পেডোতেই কিন্তু ডুবে গিয়েছে ইরানের যুদ্ধ জাহাজটি। তিনি ইংলিশে যেটা বলেছেন সেটা বাংলা করে করলে যেটা মানে দাঁড়ায় যে ওরা ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় ওরা নিরাপদে থাকবে, কিন্তু টর্পেডো দিয়ে ওদের ডুবিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় যেটা জানা যাচ্ছে, শ্রীলঙ্কা নেভি সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াম যেটা খবর করেছে, 87 জন তাদের সলিল সমাধি হয়েছে। তারা যখন ইরান থেকে রওনা হয়েছিলেন, তারা ঘুণাক্ষরেও জানতেন না যে আজকের এই ভোরে, বুধবার ভোরে অর্থাৎ 4 মার্চ তাদের এইভাবে সলিল সমাধি হবে। এবং আপনারা জানেন যে গত 28 ফেব্রুয়ারি যে ঘটনাটা হয়েছে, ইসরায়েল এবং আমেরিকার যৌথ হানায় আয়াতুল্লাহ আলী খোমেনি, ইরানের যিনি সর্বোচ্চ ধর্মগুরু, যিনি একদম সুপ্রিম লিডার, তাকে এলিমিনেট করা হয়েছে। ইরান সরকার 40 দিনের শোক ঘোষণা করেছে। তার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া চলছে। হাজার হাজার মানুষ একদিকে যখন শোক প্রকাশ করছেন এবং দেশের বিভিন্ন জায়গায়, ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশে, ভারতবর্ষে শোক এবং আনন্দ একসঙ্গে উদযাপিত হচ্ছে। একদিকে এই যে আয়াতুল্লাহ আলী, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, শোক প্রকাশ করছেন। অন্যদিকে আয়াতুল্লাহর এই প্রয়াণে, তার হত্যায় বা তার শহীদ হওয়ার ঘটনায় প্রচুর মানুষ, পুরুষ নারী নির্বিশেষে তারা আনন্দ উদযাপন করছেন। এবং এই যে আজকের ভোরে যে কাণ্ডটা হয়েছে, ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে এই হামলাটা হয়েছে, ইরানের ডুবন্ত এই যুদ্ধ জাহাজে 32 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌসেনা। এবং শ্রীলঙ্কা নৌসেনার প্রতিরক্ষা মন্ত্রক যেটা জানিয়েছে যে কারা হামলা করেছে তারা জানে না, কিন্তু আমেরিকা তারা স্বীকার করে নিয়েছে যে তারাই হামলা চালিয়েছে। এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াম, রয়টার্স সহ বিভিন্ন যে সংবাদ সংস্থা, তারা জানিয়েছে যে আমেরিকাই এই হামলাটি চালিয়েছে এবং টর্পেডো দিয়ে হামলা হয়েছে, সাবমেরিনের মাধ্যমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম কোনো যুদ্ধে এইভাবে সাবমেরিন থেকে টর্পেডো ছুড়ে কোনো দেশের কোনো যুদ্ধ জাহাজকে এইভাবে ধ্বংস করে দেওয়া হলো। মার্কিন প্রতিরক্ষা সচিব কি জানিয়েছেন? আমেরিকার ডুবোজাহাজ আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং তাকে তারা ডুবিয়ে দিয়েছে। একটি ইরানি যুদ্ধ জাহাজ, যেটা আমেরিকার যেটা বিবৃতি, সেখানে বলা হচ্ছে যে ইরানি যুদ্ধ জাহাজ মনে করেছিল আন্তর্জাতিক জলসীমায় তারা নিরাপদে থাকবে, সেই জাহাজকে ডুবিয়ে দিয়েছে আমেরিকার টর্পেডো। আমেরিকার ডুবোজাহাজ অর্থাৎ সাবমেরিন সেটা ডুবিয়ে দিয়েছে। এবং শ্রীলঙ্কা সরকারের তরফে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাত তিনি যেটা জানিয়েছেন যে 180 জন ওই যুদ্ধ জাহাজে ছিলেন এবং শ্রীলঙ্কা থেকে মাত্র 40 মাইল দূরে, 40 নটিক্যাল মাইল দূরে এই জাহাজটি ছিল। এবং শ্রীলঙ্কা সেনাকে তারা খবর পাঠিয়েছিল যে তারা বিপদে রয়েছে। যে কোনো জাহাজ বা যুদ্ধ জাহাজ সেটা যখন কোনো দুর্যোগের মধ্যে পড়ে বা কোনো আক্রমণের মুখে পড়ে, তারা কাছাকাছি থাকা কোনো দেশ, সেখানকার যে সেনা, তাকে তারা বিভিন্নভাবে সংকেত পাঠায়। এবং এই যুদ্ধ জাহাজটিও শ্রীলঙ্কা সরকারকে সংকেত পাঠিয়েছিল। তারপরে শ্রীলঙ্কা সরকারের তরফে আসতে না আসতেই এই যুদ্ধ জাহাজটি পুরোপুরি সলিল সমাধি হয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের দেশ অর্থাৎ ভারত সরকার
বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েল সফরে গিয়েছিলেন, ইসরায়েল সফর থেকে ফিরে আসার পরে তিনি দক্ষিণ ভারতে যান, নির্দিষ্ট কর্মসূচিতে তিনি গিয়েছিলেন। একদিকে রাজনৈতিক কর্মসূচি ও সরকারি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যেই কিন্তু খবর আসে যে ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলা চালিয়েছে ইরানের ওপরে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি নিহত হয়েছেন। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিল্লিতে তড়িঘড়ি ফিরে আসেন এবং সিসিএস এর বৈঠক হয়, ক্যাবিনেট কমিটি সিকিউরিটির একটা বৈঠক হয় এবং সেখানেই সিদ্ধান্ত হয়ে যায় যে ভারত সরকার কোনো পক্ষেই যাবে না। ভারত সরকার একদিকে যেমন ইরানের ওপরে এই হামলা এবং আয়াতোল্লাহর এই মৃত্যু তার নিন্দাও প্রকাশ করবে না, কোনো রকমের কোনো দেশের পক্ষে দাঁড়াবে না, প্রশংসা করবে না। ভারত সরকার শুধুমাত্র কড়া নজরদারি রাখবে এবং ভারত সরকার সমস্ত দেশকে শান্তির বার্তা পাঠাবে আলোচনার মধ্যে দিয়ে, যাতে করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়, যাতে জীবনহানি না হয়, সেই চেষ্টা করবে। এবং সেই চেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারত সরকারের যে কর্তারা, যে অফিসাররা, সেক্রেটারিরা, প্রিন্সিপাল সেক্রেটারিরা সেই চেষ্টাই করে যাচ্ছেন। একদিকে ইরানের যে দূতাবাস, তাদের যে দূতাবাসের কর্মী, তাদের সঙ্গে যেমন কথাবার্তা চলছে, ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে, আমেরিকার সঙ্গে কথা হয়েছে। ইরান যখন তার প্রতিবেশী দেশগুলো কাতার, ইউএই, সৌদি আরব, দুবাই এই সমস্ত জায়গায় আক্রমণ করেছে, সেই সমস্ত দেশের যারা শীর্ষ নায়ক, যারা রাষ্ট্রনায়ক, তাদের সঙ্গে কথা বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা কখনোই কোনোভাবে চাইনি যে আমাদের নামও এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ুক, যেটা মধ্যপ্রাচ্য এই মুহূর্তে জ্বলছে। আরো বেশি করে যত সময় গড়াচ্ছে, এই যুদ্ধ শুরু হওয়ার পরে পঞ্চম দিনে আমাদের নামও যে জড়িয়ে পড়ুক, সেটা আমরা কখনোই চাইনি। কিন্তু চাই অথবা না চাই, আমাদের নাম অর্থাৎ ভারতবর্ষের নাম জড়িয়ে পড়লো এই যুদ্ধের মধ্যে। ইরানে থেকে আসা একটা যুদ্ধ জাহাজ তারা যখন তাদের দেশে ফিরে যাচ্ছিল, আমেরিকার হামলায় সেই যুদ্ধ জাহাজটির একদম ক্ষতিগ্রস্ত হলো, শুধু নয় সলিল সমাধি হয়ে গেল। প্রচুর মানুষ, 100 জনেরও বেশি মানুষ প্রাণ হারালেন এবং এর দাগ আন্তর্জাতিক মিডিয়ার দাবি অনুযায়ী ভারতের গায়েও এসে পড়ল। এই কারণেই আমরা বলছি দুয়ারে যুদ্ধ। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে এই যুদ্ধ অতি দ্রুত থেমে যাক, এই অস্থির অবস্থা মিটে গিয়ে সুস্থিতি ফিরে আসুক, গোটা বিশ্বে মধ্যপ্রাচ্য আবার আগের মতো করে তার স্থিতিশীলভাবে তৈরি থাকুক, কাজ করুক এবং ইউরোপ, আমেরিকা সহ, ভারত সহ গোটা বিশ্ব যাতে এই শান্তির পথেই থাকতে পারে, সেই কামনা, সেই প্রার্থনা করা ছাড়া আমাদের কাছে, আমাদের হাতে আর কিছু নেই, ভারতের হাতে আর কিছু নেই। ভারত নিজে থেকে কখনোই কোনো দেশকে আক্রমণ করেনি, ভবিষ্যতেও করবে না, এটাই আমাদের নীতি। বন্ধুরা, এই বিশেষ খবরটি জানানোর জন্য এই রাতে এই এপিসোডটি তৈরি করলাম এবং এই এপিসোড কেমন লাগলো, আপনারা কি চোখে দেখছেন, আপনাদের সুচিন্তিত মতামত, ভারতের ভূমিকা কি হওয়া উচিত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা ঠিক আছে কিনা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।